প্রিয় বোন, বিয়ের পূর্বে অবশ্যই তুমি দেখে নাও তুমি কাকে বিয়ে করছো। বেনামাজি, ফাসেক, দাড়ি কামানো পুরুষ নামের কোনো নারী, দুনিয়া লোভী কোনো পুরুষ, এমন কাউকে তুমি কখনো বিয়ে করবে না। একবার বাজে লোকের পাল্লায় পড়লে ডিভোর্স দিয়েও সারা জীবন হয়তোবা সেই দুর্দশা কাটিয়ে উঠতে পারবে না। অন্তত নামাজি, হালাল উপার্জন করে, সুন্নতের অনুসারে এমন সৎ ও দিনদার কাউকে বিয়ে করিও। যদিও বা সে হাই স্মার্ট বা সম্পদশালী না হোক, আশা করা যায় তার থেকে ভালো ব্যবহার পাবে। আর বিশেষ করে গার্জিয়ানদের জন্য মোটেও উচিত নয় একটা বদমাইশ দুশ্চরিত্র ছেলের সাথে তার আদরের কন্যাকে বিয়ে দেওয়া। একটাবার ভেবে দেখো তো, তুমি যে ছেলেকে বিয়ে করতে যাচ্ছ সে যত বড় আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যে ছেলে প্রস্রাব করে কীভাবে পবিত্র হতে হয় সেটাই জানে না, সে একজন স্বামী হিসেবে তোমার হক আদায় করবে কি করে? যে ছেলে দাড়ি কামিয়ে পুরুষ থেকে নারীতে পরিণত হয়েছে সেই ছেলে স্ত্রীর জৈবিক চাহিদা মেটাবে কি করে? যে ছেলে বিড়ি সিগারেট খেয়ে তার মুখ আবর্জনা সমতুল্য দুর্গন্ধ পরিণত করেছে সে একজন স্বামী হিসেবে তোমার সঙ্গে মিষ্টি কথা বলবে কি করে? যে ছেলে রাস্তায় বের হলে কোনো মেয়ের দিকে কুদৃষ্টি না দিয়ে থাকতে পারে না সেই দুশ্চরিত্র কাপুরুষ একজন স্বামী হিসেবে তোমার ভালোবাসার অধিকার আদায় করবে কি করে? যে ছেলের হালাল হারাম সম্পর্কে কোনো জ্ঞান নেই সেই শিক্ষিত নামের মূর্খ একজন স্বামী হিসেবে তোমাকে জান্নাতে যাওয়ার পথে সহযোগিতা করবে কি করে? যে ছেলে ব্যাংকে চাকরি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা অভিশপ্ত সুদখোর একজন স্বামী হিসেবে তোমাকে নিরাপদ দিবে কি করে? সমাজে মাতা পিতারা কি এসব বোঝে না? সুতরাং হে প্রিয় মুসলিম বোন আমার, বিয়ের আগে অবশ্যই দেখে নাও তুমি কেমন ছেলে বিয়ে করতে যাচ্ছ। হে প্রিয় বোন, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা রয়েছে। তুমি মনে রাখিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মেয়ের জন্য যদি এমন কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারি এবং চরিত্র ভালো, তাহলে তার কাছে তোমাদের কন্যাকে বিবাহ দাও। যদি তা না করো তাহলে সমাজে অনেক ফিতনা ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে। হাদিসের বাস্তবতা সমাজের দিকে তাকালে তুমি দেখতে পাবে ইনশাআল্লাহ। তাই সাবধান থাকিও বোন, নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করিও। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝদান করুন। আমিন।